এবারে আসুন তারে আমি মজা দেখাবো, এবারে আসুন তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবারে আসুন তারে আমি মজা দেখাবো, এবারে আসুন তারে আমি মজা দেখাবো। আরে যারে পাখি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা খেলনা। আরে যারে পাখি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা খেল। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবারে আসুক তারে আমি মজা দেখাবো, এবারে আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবারে আসুক তারে আমি মজা দেখাবো, 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 এবারে আসুক তারে আমি মজা দেখাবো। কিন্তু রয়েছে আমার হাবু, আমি আমার হাবুকে গত 3 দিন থেকে আমার এই মালিনী ভবনে দেখতে পাইনি। বলি হাবু তুই কোথায় রয়েছিস, আয় হাবু। আসছে দিদিমণি। হাবু হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলতো হ্যাঁ গত 3 দিন হয়ে গেল হ্যাঁ তুই আমার এই মালিনী ভবন আসিসনি। হাবু তুই তো জানিস তোর ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ কেউ নেই। আচ্ছা বল তুই কোথায় ছিলি? আমি হ্যাঁ আমি ওই দিদিমণি ওই বিদেশি মদ আনতে গেছিলাম ওইখানে কালিয়াচক। এত দূর? হ্যাঁ আচ্ছা হাবু জানিস তোর যে ওই বাবুটা ছিল না, হ্যাঁ ওই যে ওই বাবুটা, হ্যাঁ ওইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ। আমি না তাকে মনে প্রাণ দিয়ে কত না ভালোবেসেছিলাম, কিন্তু দেখ সে আমায় কথা দিয়েছিল আজকে সময়ের ভিতরে আসবে, কিন্তু সময় পার হয়ে গেল এখন পর্যন্ত এলো না। ওই এখন পর্যন্ত আসেনি। তাই বলি কি হাবু হ্যাঁ তুই বাইরে গেটে পাহারা দে, হ্যাঁ। আমি ভিতরে বিশ্রাম করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তবে যাক, আমি লক্ষ্য হীরাকে ভালোবাসি, কিন্তু আজ আমার ভাই বঙ্কেশ্বরের কথায় পড়ে অনেক বিলম্ব হয়ে গেছে। না,
এই মুহূর্তে যাই, না জানি সেই লক্ষ্য হীরা আমার প্রতি অভিমান করে বসে রয়েছে। কোথায় হাবু? বাবু হ্যাঁ, এসছেন? না এসে কি থাকতে পারি? আশীর্বাদ করি দীর্ঘায়ু হোক। আরে হাবু, হ্যাঁ বাবু। লোকে ডান হাতে প্রণাম করে, হ্যাঁ। তুই আবার বাম হাতে কেন বাবা? ও বাম হাতে কেন? হ্যাঁ হ্যাঁ, এইটা হাত থেকে এইটা হাত বেশি শুদ্ধ। ও তা অবশ্য সত্যই। হ্যাঁ, সত্য কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি কি, হ্যাঁ। তোর দিদিমণি আছে? দিদিমণি নাই, মরে গেছে। আবু, হ্যাঁ, ভালোভাবে কথা বলবি। ভালোভাবে বলবো। হ্যাঁ, তোর দিদিমণি যদি মরে যায় হ্যাঁ, তাহলে আমার কি অবস্থা হবে কি জানিস অবস্থা বাবু? হয় বাবু? আপনি বিধবা হয়ে যাবেন। আরে হতচ্ছাড়া ছেলেরা কি কখনো বিধবা হয়? ছেলেরা বিধবা হয় না, না, শুধু মেয়েরা হয়। শুধু মেয়েরাই বিধবা হয়। আচ্ছা বাবু, আছে? দিদিমণি আছে কিনা বলবো। হ্যাঁ। আমাকে কি দিবেন বলেন? ও তোকে আবার দিতে হবে? আমাকে না দিলে তো আপনি পার হতে পারবেন না। সত্যই বলেছিস হাবু, সত্যই বলেছিস। তবে আমার কাছে যে রয়েছে এই রত্ন মণিমুক্তার হার, হ্যাঁ। সেই রত্ন মণিমুক্তার হার আমি তোকে দেব। আমাকে দিবেন? হ্যাঁ, হ্যাঁ। যাওয়ার সময় দিয়ে যাবেন? হ্যাঁ, যাবার সময় আমি তোমায় ঠিক দিয়ে আছে, যাব। আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লক্ষ্য হীরা, ও লক্ষ্য হীরা, আরে দেখো না আমি এসেছি, দেখো। ওরে বাবা, এতই অভিমান করে বসে রয়েছে। আমি তাকে একটু স্পর্শ করাতে সে চমকে উঠে গেল, আমার দিকে একবার নয়নের দৃষ্টি পরিশনও করলো না। না, আর একবার আমি ওকে বলি, কোথায় লক্ষ্য হীরা? তুমি সত্যি শোনো আমার। টেম্পার বাবু, টেম্পার। সত্যি বলেছিস হাবু, তোর দিদিমণির খুব টেম্পার হয়ে একদম গেছে। হাই টেম্পার। হ্যাঁ, না আর একবার দেখি তারপর কি বলে। কোথায় লক্ষ্য হীরা? শুনো লক্ষ্য হীরা, আমি হচ্ছে বণিক পুত্র, আর তুমি হচ্ছে সামান্য এক মালিনী। মালিনী হয়ে তোমার যদি এত অভিমান হতে পারে, আমিও বণিক পুত্র, আমিও একজন পুরুষ, আমারও তোমার সাথে অভিমান কম নয়। আমিও প্রতিজ্ঞা করলাম তোমার সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। হাবু, এই হ্যাঁ হ্যাঁ দিদিমণি, এটা কি হলো? এটা কি হলো? আপনার টেম্পারে টেম্পার উঠে গেল। এই মা, আমি তো এটা মনেই করিনি। ওই জন্য তুই জানিস তোর বাবু যদি একবার আর বলতো মালিনী, এই মালিনী শোনো, হ্যাঁ এই তাহলে- মালিনী তাহলে আমি সত্যি কথা বলতাম। কথা বলতে কিন্তু তোর বাবু যে এত অভিমান করবে হ্যাঁ। আমি কল্পনাও করতে পারিনি। পারেনি তো? তুই একটা কিছু কর হাবু, আমি কিছু করব? তোর বাবুকে ছাড়া আমি বাঁচবো না হাবু। হাবু তুই একটা কিছু বাবুকে কর। ছাড়া বাঁচবা না? সত্যি বাঁচবো না, আমাকে কিছু করতে হবে। কিছু কর একটা তুই। ঠিক আছে, চেষ্টা করছি। এবার কি করি বাবু? হ্যাঁ হাবু, আপনি আমার দিদিমণির উপরে টেম্পার হয়ে গেছেন। অসম্ভব। তুই বল, তুই একটা পুরুষ, আমি একটা পুরুষ। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। একটা মেয়েকে তুই যদি ভালোবাসিস, হ্যাঁ। সে যদি তোর প্রতি অভিমান করে, বারে বারে তার মান ভাঙাস, কিন্তু সে যদি না তোর মান ভাঙে, তাহলে তোর মনটা কেমন করবে বল হাবু? ঠিক বলেছেন, আপনি পুরুষ, আপনি কেন রাগ করবেন না? তাহলে? রাগ করেছেন, ভালো করেছেন। তা আমি দেখবো চেষ্টা করে, হ্যাঁ? আপনার জন্য আমি দেখবো চেষ্টা না না না, ছেড়ে দে, ছেড়ে দে, দরকার নেই। না, এর টেম্পার কম নাই। দিদিমণি, কি হয়েছে হাবু? তুমি একবার বাবুর এইদিকে ঘুরো। এদিকে হ্যাঁ, এদিকে ঘুরো। ঘুরলাম। ঠিক আছে, হ্যাঁ এবার আমি দেখছি বাবুকে। বেশ। বাবু, হ্যাঁ আপনি রাগ করে আছেন, রাগ করেই থাকেন, হ্যাঁ। একদম শুনবেন না। না না না, কিন্তু একবার এইদিকে ঘুরেন তো। কোন দিদি- দিকে? এই যে এইদিকে, দিদির দিকে। তোর দিদির দিকে? হ্যাঁ। কেন? হ্যাঁ, একবার ঘুরেন না। আচ্ছা ঠিক আছে, যখন হাবু বলছিস তোর আমি তাকিয়ে হ্যাঁ, ঘুরলাম। ঘুরেন। দিদি, এবার তুমি দু পাও আগাও। দুপা, হ্যাঁ, দু পাও আগাও। এই এক হ্যাঁ দুই। বাবু, হ্যাঁ, আপনিও দু পান আগান। আমিও দু পা আগাবো। হ্যাঁ, রাগ ভাঙবেন না কিন্তু। রাগ ভাঙবো না। হ্যাঁ। ঠিক আছে, তোর কথা শুনে সেটাই হলো। হ্যালো, হ্যাঁ। এবার আর এক পা আপনি আগান। আগিয়ে দিলাম। দিদি, তুই আর এক পা আগা। এই আগালাম।
এবার হাবু হ্যাঁ বাবু, এটাই তোর মনে ছিল? এইটাই আমার মনে ছিল। সত্যি? শুনে লক্ষ্য হীরা, বলো গো বলো। তোমাকে যদি তোমার কাছে প্রতিদিনের মতো যদি নাই আসি, হ্যাঁ তা আমার রাত্রির ঘুম যেন কোথায় চলে যায়। জানো গো জানো, বলো। তোমাকে না আমি মনে মনে বড্ড ভালোবেসে আর ফেলেছি। আমি বুঝি কম ভালোবেসে ফেলেছি? না গো, সত্যি তুমি অনেক ভালোবাসো। তবে হাবু, হ্যাঁ দিদি, বলি কি তোর বাবুর জন্য হ্যাঁ। সে বিদেশি মদের ব্যবস্থা করেছিল। হ্যাঁ হ্যাঁ, কালিয়াচক থেকে ব্ল্যাকিতে কিনে তুই নিয়েছি। তাড়াতাড়ি নিয়ে আয়, হ্যাঁ আমি তোর বাবুর সাথে একটু কথা বলি। ঠিক আছে। তাই জানো গো জানো, বলো। আমি তোমায় কেমন ভালোবাসি। কেমন ভালোবাসো গো? তবে শোনো, বলো। ও তুমি হাজার ফুলের মাঝে তাই নাকি? একটি গোলাপ। সত্যই? হ্যাঁ, ও তুমি হাজার তারার মাঝে হ্যাঁ। ও গো একটি যে চাঁদ। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, সে যে নয় আমারি। তোমারি তোমারি তোমারি। ও গো অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। ও গো অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারে কিছুই নেই দামি এ জীবনে তোমায় দিলাম ও গো আমি। ও গো জীবনের চেয়েও কিছুই নেই দামি এ জীবনে তোমায় দিলাম ও গো আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারে
তোমারি 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 লা 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 লা। সত্যি গো, জানো তোমাকে পেয়ে আমার এই জীবন অনেক ধন্য। তবে বলে হাবু, বলো হাবু, এই হাবু কোথায় রে হাবু? কই নিয়ে এসেছিস? হ্যাঁ, আর সাথে চাখনা হলে এসে চাখনা। কি নিয়ে এসেছিস? কি ওটা? চাখনা চাখনা। আরে চাখনা না রে, ওটা হচ্ছে চাট। চাট। হ্যাঁ হ্যাঁ তবে দে। হ্যাঁ। কিন্তু বাবু, বল। দোকানে সিগারেট পাইনি, বিড়ি পেয়েছি। ও বিড়ি, আচ্ছা বিড়িটা তুই খেয়ে নিস বাবা, আমি বিড়ি খাই না রে। এই শোন, তুই না গেটে পাহারা দিবি, ঠিক আছে? আর যদি কেউ আসে তাহলে বলবি সিট খালি নেই, কেমন? তোর বাবুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, অনেক রকমের কথা রয়েছে আমার, তুই গেটে থাক। তবে তবে জানো গো, বলো। দেখি এটা কি আছে। এটা হিমালয় গোল্ড আছে। দেখো লক্ষ্য হীরা, বলো। তুমি হিমালয় গোল্ড নিয়ে আসো আর রামবিন্দি 35 হুইস্কি নিয়ে আসো। হ্যাঁ, যা দিবে সেটাই আজ আমার কাছে অমৃত। তবে জানো বলো। এটা কোথায় থেকে নিয়েছি বলো তো? কোথা থেকে গো? এটা আমাদের ভারত থেকে না, চাইনা থেকে নিয়েছি। ও চাইনা থেকে নিয়ে এসছো? হ্যাঁ। বেশ, তবে এই নাও, খাও। কিছু বলি তবে? ভালো লাগছে? হ্যাঁ লক্ষ্য হীরা, ভালো লাগছে। বেশ, তাহলে আমি খাই আর তুমি শুরু করো। বেশ। চাইনা কি মালবা, আচ্ছা আইটেম বাবালবা, ভিতরে সে করে করে যা দুগ্ধ দুগ্ধ করে লাগল খারা, ইঞ্জিল ফুক ফুক। चाइना की मालवा आइटम बालवा, चाइना की मालवा आइटम बालवा, ভিতরে সফার করে ধুক ধুক করে লাগল খারা, ফুক 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 তো ডার্লিং আমার করে লাগল খারা, ফুক ফুক। तोहसे काहे डराई, लग आवा ना हंसल दवाई। अच्छा देखी के कमर रसीला, मन करे लगार देहीला। तोहसे काहे डराई, लग आवा ना हंसल दवाई। हमर देखी के कमर रसीला, मन करे लगार देहीला।
বসো। लाल लाल बा चलो के साल बा तोर से लहरी आई डाली धुक 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 करे लागल खारा इंजन फुटको फुटको तो डार्लिंग हामा करे लागल खारा इंजन फुटको अरे देखे गहरी मलाई मन करे लगा टिकट खाई यदि देबो ना एगो चुम्मा तो कैसे लगे हाथ आए दाঁড়াও দাঁড়াও হাবু এই হাবু হাবু বাবু এদিকে বাবু লক্ষ্য হীরা বলো গো বলো আমি তোমার সঙ্গে আনন্দ করছি হ্যাঁ এই সময় এ হত ছাড়াটা গেল তোকে কতবার না বললাম তুই গেটের বাইরে পাহারা দিবি দিদিমণি। এখানে কি করছিস বলতো এক্ষুনি আমি প্রেজেন্ট হয়ে যেতাম। যা বাইরে কে কি বললে আমি প্রেজেন্ট হয়ে যেতাম, তুই প্রেজেন্ট হয়ে যাতি আমার মান ইজ্জত সব চলে যেত। গধ তোর মানে যে গেল হ্যাঁ চলো 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 अरे देख के गाल मलाई मन करे काट काट खाई यदि देबो ना एगो चुम्मा तो कैसे लगे हम भलाई होठ लाले लाल बा चलो के साल बा होठ लाले लाल बा चलो के साल बा तोर से लहरी अंग चाली धुक धुक करे लागल खारा इंगल हुक हुक ओ डार्लिंग हामा करे लागल खारा इंगल हुक हुक चाइना की मालवा ऐसे मालवा चाइना की मालवा ऐसे मालवा तोर से लहरी इंसान धुक 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 करे लागल खारा इंगल हुक 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 ओ डार्लिंग हामा करे लागल खारा इंगल हुक हुक ओ डार्लिंग हामा करे लागल खारा ओ डार्लिंग हामा करे लागल खारा इंगल हुक हुक তোকে কতবার না বললাম বাইরে যা কেউ যদি আসে বলবি যে আজকে সিট খালি নেই বুক আছে পরের দিন এসে লক্ষ্য হীরা এই তো বসো তুমি আমার হাবু জানা তো জানা এখানে কি এগুলো রে সরিয়ে রাখ হ্যালো হ্যালো এই তো আমার দাদার অনেকক্ষণ হয়ে গেল এই বাজারে যাওয়া। দাদা আর বাজারে আমার নেই। প্রত্যেক দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বলল আমাদের দেনা পাওনা দিয়ে সে যেন ওই মালিনী ভুবনের দিকে গেছে। তাই আর আমি বিলম্ব না করে আমি যাব ওই মালিনী ভুবনের দিকে। যেমন করে হয় আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আমি আমার রাজ্যে ফেরত যাব। এই তো বড় বড় অক্ষরে লেখা আছে, হীরা লক্ষ্য তারা মালিনী ভুবন। একই ঠাকুর, শেষ পর্যন্ত দাদা কি আমার ওই মালিনী ভুবনে প্রবেশ করেছে? না, এই আমার বিশ্বাস হয় না। কিন্তু সত্যি আমার দাদার কণ্ঠস্বর আমার কর্ণে যেন ভেসে উঠল, যেন সে মদ্যপান করে নিশ্চয়ই হয়তো মালিনীর কাছে রয়েছে। যেমন করে হোক না কেন আমার দাদাকে এখান থেকে নিয়ে যাব। দেখি ভাই, হ্যাঁ আমার মতন ব্যক্তি কোনো সদাগর ভিতরে প্রবেশ রয়েছে? না, এখানে কেউ আসেনি।
কেউ নেই। না কেউ নেই। কিন্তু তাহলে আমার কর্ণে কি আমি ভুল শুনলাম? তাই তো, এরা ছোট জাত, এদের কিছু লোভ না দিলে, টাকা পয়সার প্রলোভন না দেখালে এরা সহজে স্বীকার করবে না। ভাই, তোমাকে মালিনী কত বেতন দেয়? আমাকে হ্যাঁ, আমাকে মোটামুটি মাসে ওই 25-30 হাজার। 25-30 হাজার। হ্যাঁ। আর তোমায় যদি একটা মুক্তার মালা দিই, মিনিমাম 1 লক্ষ টাকা দাম। 1 লাখ টাকা দাম? হ্যাঁ। 1 লাখ টাকা? হ্যাঁ। আগে মা আগে আমার 14 গোষ্ঠী পয়সা দেবে। তুমি যদি সত্যি কথা বলো, এই মালাটা আমি খুলে তোমায় দিয়ে দেবো। না, দিদি বলেছে 1 লাখ টাকার মালা একবার পাবো, দ্বিতীয়বার তার পাবো না। আর মাসে বেতন 30-35 হাজার করে চলতেই আছে। না, নাই নাই, কেউ আসেনি। কেউ আসেনি? না। তাহলে তুমি লোভেও পড়লে না, আমাকে ভিতরে প্রবেশ করতেও দিলে না, তাহলে শেষ পর্যন্ত আমাকে এই ঘরের ভিতরে যেমন করে হয় প্রবেশ করতে হবে। তুমি তাহলে আমায় প্রবেশ করতে দেবে কিনা? না না, কেন দেবো প্রবেশ করতে? দেবে না? না। খালু 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 খালু, তোমাকে আমি স্বেচ্ছায় বলছি, যদি প্রবেশ করতে না দাও, তোমার এই চাবুকের দিয়ে মারতে মারতে তোমার পিঠে আমি চামড়া তুলে দেবো। কিন্তু আমার দিদিকে বলবো না। তোমার দিদিকে আমি বলবো না? হ্যাঁ। তুমি আমায় ঢুকতে দেবে তো? হ্যাঁ, অবশ্যই দেবো। তাহলে আর এমনিতে ঢুকতে দেবো না, দুবার মারবো, তুমি কাঁদতে কাঁদতে বাইরে চলে যাবে। এ কি? গো ঠাকুর, আজ আমি কি দৃশ্য দেখলাম! আজ মালিনী ভুবনে কেন আমায় এই প্রবেশ করালে ঠাকুর? আজ তুমি মদ্যপান করেছো, এই আমার বিশ্বাস হয় না। তার ঘরে তো আমার বৌদি রয়েছে, কেন আজ এই মালিনী ভুবনে? না, আমি উত্তেজিত হলে হবে না। এই মুহূর্তে কাকুতি মিনতি করে হয়, যেমন করে হয় ওই মালিনীকে সরিয়ে দিয়ে আমি দাদাকে কাকুতি মিনতি করে আমি আমার রাজ্যে ফিরে নিয়ে যাব। কি যে এই যে মালিনী, তুমি ওখানে বসে রয়েছে, দেখো না তোমার পাশ দিয়ে সর্প যাচ্ছে। দেখো সর্প, কোথায়? সর্প, এই যে দেখো সর্প। মালে রে, দেখো দাদা। মালে রে, হ্যাঁ বলো। তুমি আমায় ছেড়ে যাচ্ছ এই তো কোথায়? আমি। কি কে তুমি? তুমি আমায় চিনতে পারবে না মালিনী, তার ছোট ভাই আমি বঙ্কাই সদাগর। তার ছোট ভাই? আজকে আমাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে, আমার দাদাকে দাও, আমি নিয়ে যাই। আমার চুপ করো। কে বলেছে এটা তোমার দাদা? উনি তো বলেছে আমার দিনগুলি আমি থাকতে আর আমার কেউ নেই। না না না, এ হতে পারে না মালিনী। এ তোমার দাদা? হ্যাঁ, আমার বড় দাদা। এ আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? তুমি কিছুক্ষণ আমায় সময় দাও, তোমাকে যদি বিশ্বাস করতে না পারি আমি তোমার মালিনী ভুবন ছেড়ে চলে যাব। বেশ, তাই হবে। গো দাদা, তোমার দুইখানি চরণ ধরে বলি, তুমি আমার সঙ্গে চলো। কেন আজ তুমি এই মালিনী ভুবনে মদ্যপান করে? গো দাদা, আমার দাদা, আমার গেট, আমার দাদা কোনদিনে আমার শরীরে একটা আঙ্গুলের আচারও দেয়নি, শেষ পর্যন্ত সে আমায় পদাঘাত করেছে। আমার কোনো দুঃখ নেই, তাই দাদা তোমার মতো পান করেছি, আমি আবার কাকে করতে মিনতি করি। ওগো দাদা, তোমার দুটি চরণ ধরে চলো না, তুমি আমার সঙ্গে। চলে যাস শয়তান। আমি শুধু মালিনী আর মালিনী, না, আমার কেউ নেই। ওগো দাদা, তোমার তোমার দুটি চরণ ধরে শেষ করার মতো। কে তোর দাদা? কেন এসেছিস আজ আমার কাছে? কি করতে, কি চাইতে এসেছিস বল? বল শয়তান।
কেন শুধু কেন আজ আমাদের অমৃতের সম প্রেমকে শুনো দাদা, তুই কেন ধরণ্ড ভণ্ড করলি বল শয়তান? বলি দাদা গো, বড় আমার হৃদয় কান্দে গো। গো দাদা, তোমার কি মনে পড়ে না ওই নিশির স্বপ্নের কথা দাদা? আরে মনে কি পড়ে না দাদা, নিশির স্বপ্ন। এসে এই, না না দাদা, দূর হয়ে গো দাদা, তুমি আমায় যত পদাঘাত করো, যতই তুমি আমায় লাঠি মারো, আমি তোমায় ছেড়ে যাব না। আরে চরণ ধরি বিনয় করি দাদা, দূর সে তোমারে বাবু। ওগো দাদা, দূর। তুমি এত মদ খেও না দাদা, তুমি বেড়ে না দাদা। আমি মদ খাবো, ওগো দাদা, আমি মেয়ের সঙ্গে বন্দি করবো। ওরে না দাদা, নিশির স্বপ্ন। আর কি জানো দাদা, আরে পিতা মাতা কাছে কাছে দাদা অন্ধ হয়ে গেছে। এই ছেলে, বলি দাদা গো, বড় আমার হৃদয় কান্দে গো। দাদা, কে? তোমার পাশে যে আমি দাঁড়িয়ে রয়েছি তোমার চরণ তলে দাদা, কে? তোমার ভাই পঙ্খায় দাদা। অঙ্কই তবে কি, তবে আমি কোথায়? আমি কি তবে ওই মালিনের ভবনের নয়? ওগো দাদা, আমি তোমাকে জোর করে এখান থেকে নিয়ে যেতে পারতাম, যত তুমি আমার জ্যেষ্ঠ দাদা, গুরুজনের সমতুল্য দাদা। তাই তোমাকে কিছু না বলে আমি তোমাকে সম্মানের সহিত আমার সঙ্গে তুমি চলো আমাদের রাজ্যে দাদা। অঙ্কেশ, মালিনী, কুমার, তোমার সঙ্গে অনেক দিন ধরে আমি প্রেম ভালোবাসা করি, হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু এতই তোমার লালায়িত মন, এতই তোমার সেই ধনের উপর এতই লোভ না, যে তুমি আমি থাকতো তুমি আমার ভাইকে ডেকেছ। না, কুমার, তুমি বিশ্বাস করো, আমি জানি না এটা তোমার ভাই, আর তুমি না বলেছিলে আমার 3 কোলে কেউ নেই, বলেছিলাম মালিনী, বলেছিলাম, কিন্তু কেন? শুধু তোমাকে পাওয়ার আশায়। জানি যে মেয়েরা অনেক লালায়িত, ওদেরকে যদি আমি ধনের প্রলোভনায় দিই, ওদেরকে যদি বলি আমি এক বাবারই এক পুত্র সন্তান, তাহলে তারা লালায়িত হয়ে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়। সেই মতো তুমিও। না, না, কিন্তু কুমার, না। ওগো দাদা, কিন্তু মালিনী, কিন্তু আজ তুমি যা ভুল কাজ করেছো, আমি থাকতো তুমি আমার ভাইকে ডেকে আমার সেই উঁচু মাথাকে তুমি নিচু করে দিয়েছ। তাই বলি এই মুহূর্তে তোমাকে আমি প্রতিক্ষণ করলাম। না, 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 কুমারী, না, তুমি বিশ্বাস করো, কোথা থেকে যেন তোমার ভাই চলে এসেছে আমার এই মালিনী ভবনে, আমি সত্যি জানি না। আর তুমি যে বলছো
ধনের প্রতি লোভ? হ্যাঁ, আমার ধনের প্রতি কোনো লোভ নেই। তোমার যদি ধনের প্রতি লোভ লালসায় না থাকতো, তুমি কি তাহলে আমার প্রেমে তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না? তুমি যদি আমার প্রেমে যদি তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয়, তবে তবে মানুষ অন্য দ্বার গ্রহণ করে। তদ্রূপ তদ্রূপ তুমি আমার প্রেমে তুমি আকৃষ্ট হতে পারোনি। আমার প্রেম তোমাকে পাগল করতে পারেনি। আমার প্রেম তোমার মনে আশা পূর্ণ করতে পারেনি। তাই সেই রমণীকে, সেই ছেলেকে তুমি ডেকেছ। ভাই, আমি তোমায় প্রতীক্ষান করে আমার ভাইয়ের সঙ্গে আমি চলেই যাব। এসো দাদা। দাঁড়াও দাঁড়াও ভাই। ওগো, বলো। বলি চলে তো যাবে তোমরা, তবে তোমার দাদার সাথে আমার কিছু কথা রয়েছে। কিছু কথা রয়েছে? আমায় একটু সময় দাও, আমি কিছু কথা বলে আমি পাঠিয়ে দেব। তাই হবে মালিনী, তোমায় কিছুক্ষণ সময় দেওয়া ওগো, মালিনী, তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমায় সত্যি মনে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। আমি জানি আমি তোমার বউ হয়ে তোমার এই রাজ্যে ফিরে যাব, কিন্তু মালিনী, কিন্তু আমারও বড় আশা ছিল যে তোমাকে আমার সহধর্মিণী করে আমার সেই এই রত্নদ্বীপ ঘাট পরিত্যাগ করে নিয়ে যাব আমারও জানি। কিন্তু 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 তোমার সেই কাজ আজ আমার সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছে মালিনী। তবে জানো গো, জানো, বলো। যখন আমি তোমায় এই জন্মে পেলাম না, হ্যাঁ, নিশ্চয়ই ভগবানের কাছে করব কামনা, পরও যেন আমি তোমায় পাই। বেশ, তবে জানো গো, বলো। এই জনমে নাই বা পেলাম মালিনী, তোমায় পর জনমে যেন আমি থাকবো গো তোমার প্রিয়াশা। মালিনী, হ্যাঁ, তুমি আমায় এতই ভালোবাসো? সত্যি গো, এই জনমে নাই বা পেলাম, এই জনমে নাই বা পেলাম, তোমায় পর জনমে যেন পাই, থাকবো গো তোমার প্রিয়াশায়, আমি থাকবো গো তোমার প্রিয়াশায়। না, না, আর যেদিন তোমায় প্রথম দেখেছি, মালিনী, সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। না, রাখো না, ছেড়ে দাও। মারিস না ভাই। আর যেদিন তোমায় প্রথম দেখেছি, সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, আপন ভেবে তুমি দিয়েছিলে মন, আর আপন ভেবে তুমি দিয়েছিলে মন, সেই মন কাঁদে নিরসন। কুমার, ও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কুমার। সত্যি আমি থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার আশায়, আমি
টাকা মালিনী কিছু বলবে বুঝি? অবশ্যই বলার জন্যই তো এসেছি। কি বলবে বলো? তোমার ভালো কথা বলার জন্য তো এসেছি। বলো কি বলবি বলো। আমার কাছে আমার জ্যেষ্ঠ দাদা ছিল, হ্যাঁ তাই তোমায় আমি কিছু বলতে পারিনি। সত্যই। কি বলেছিলে তোমার হাউসফুল? হ্যাঁ সব সদাগর কিন্তু একরকম নয় মালিনী, বুঝতে পেরেছো? সব সদাগর তোমার মতন কত যে রাজবাড়িকে লুট করেছো আর কত। এ কি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু সেই সদাগর এটা নয়। কি? সেই সদাগর আজকে তোমায় উচিত শিক্ষা দিয়ে উচিত শিক্ষা? তারপর আমার দেশে উজানি নগরে আমি যাব। এ কি? হ্যাঁ। এমন কি তুমি শিক্ষা দেবে? তুমি যে এই জাত ব্যবসা যদি তোমার বন্ধ করে না যেতে পারি, বিদায় আমার নাম গঙ্গাই সদা। না, এ কাজ আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। পারবে না? না, যতক্ষণ তুমি বন্ধ করতে পারবে না, এই 72 ঘন্টা চাবুক তোমার শরীরে চলবে না, এটা আমার জাত ব্যবসা। আমি এটা ছাড়া আমি ইনকাম করব কি? আমি খাবো কিসে? আমি কেন? বন্ধ করতে পারবো না এটা। চলে যাবে বেনারস, গয়া, কাশি, এমনি খাবার খাওয়াচ্ছে, না, আমারও পয়সা লাগে না। এতে মোটা মোটা ইনকাম হয়। তুমি রাজি হবে কিনা? না। আর না হলে এই যে না। তোমার না। উপরে আল্লাহ! হাবু, হ্যাঁ দিদি, তোর বাবু চলে গেল, চলে গেছে। এবার কি হবে? এবার কি হবে হ্যাঁ, জানো তো? বেশি ধনের লোভ করলে আর টাকা পয়সার লোভ করলে বড় লোকরা এরকম বুকে এই! হঠাৎ করে লাত মেরে দেয়। শোন, তোর বাবু চলে গেছে তো কি হয়েছে? তুই তো আছিস, হ্যাঁ? তুই আমাকে বিয়ে করবি। হ্যাঁ, আমি বিয়ে করবো। হ্যাঁ। আগে আগে শুনো, কি? আমি এতদিন তোর কর্মচারী ছিলাম, হ্যাঁ তুই আমাকে বেতন দিয়েছিস, এখন বিহা করতে চাচ্ছিস, হ্যাঁ। কিন্তু একটা কথা মনে রাখিস, কি? তোর মতো 12 ভাতারিকে আমি বিয়া করবো না। এই! হ্যাঁ, তুই যখন আমায় বিয়ে করবি না, আমার দেওয়া পোশাক যা যা তুই পরে আছিস সকল কিছু আমায় খুলে দিয়ে, তুই যে ওই মাথায় টুপি পরে আছিস ওই টুপিটাও আমার দেওয়া খুলে দিয়ে আমায়। এটা টুপির গরম, হ্যাঁ, টুপির গরম হালে তো টুপি। টুপি দিয়ে দিলি, হ্যাঁ। আর জামাটা দে, এটা বিড়িও তোর পয়সার আছে হালে দে। তোর বিড়ি। ওটা মালাটাও আমার আছে, দে। এইটা মালা আমি চুরি করেছি, আমি দেবো না। চুরি করলে কি হবে? আমার এই মালিনী ভবনে তুই চুরি করেছিস, ওটাও আমার, দে। এটা মালার গরম। হ্যাঁ। যদি মালা না দিই দে, মালা না দিলে বিয়ে করতে হবে। হালে তোর মালা। দে, ওটাও দে, জামাটা দে। এই শোন, শুধু জামা দিলে হবে না, এই, এই! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, তোর প্যান্টটাও খুল, আহ, ওটাও খুল। এটাও খুলবো। হ্যাঁ। এই শোন, কি? প্যান্টুল খোলা যাবে না। তাহলে বল বিয়ে করবি? শোন, কি? ঠিক আছে আমি তোকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্তে। বল কি শর্ত? তুই এই কাজ ছেড়ে দিবি, বল। বললাম ছেড়ে দেবো। এই কাজ ছেড়ে দিয়ে আমরা দুজন চলে যাব মায়াপুর। মায়াপুরে গিয়ে বৈষ্ণবের দীক্ষা নিয়ে মালা ঝোলা নিয়ে দুজন মিলে মালা জপ করবো। চল। বেশ, তবে ওগো মামাসি, আজ আমি কান ধরে বলছি, আজ থেকে আমি এই দেহ ব্যবসা ছেড়ে দিলাম, এই মালিনী ভবন পরিত্যাগ করে আমি চলে যাব মায়াপুর, গিয়ে সেখানে হ্যাঁ। দীক্ষা হরে কৃষ্ণ নিয়ে। যাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ। বেশ, চলো তবে, চল। আর বিলম্ব নয়। চল।
ভাগ্য দোষে আপন হয় যে পর দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব যে আমারই ভালোবাসা স্বপ্ন দেখাইল সে আমার ভুলব দিয়া পথে নামাইল আপন হলো পর দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যা যাব হারালো তোর যে দুঃখের সাথী ঘরে এলো দুঃখের রাতে। হারালো তোর যে দুঃখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি ও মন মাঝির তুই খেয়ালেতে দিলি রে পাল তুলে যাবি রে ভেসে না জানি কোনে। বাবু মাঝি ভাই বাবু ও দূরে কি দেখতে পাওয়া যায় বাবু জ্বলে আগুন। সত্যই বলেছে অদূরে যেন কিসের একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড যেন। হ্যাঁ বাবু দাউ দাউ করে আগুন জ্বলছে বাবু। বলে মাঝি ভাই বিলম্বে নাহিক প্রয়োজন ওই অগ্নিপিণ্ডের দিকে লক্ষ্য করেই আমাদের এই
ভাঙা তরি যে রয়েছে সামনে দেখতে পাওয়া গেল, সেই তরিকে নিয়ে চলো, গিয়ে সেই অগ্নিপিণ্ডের দিকে এগিয়ে চলো। বলি ও মাঝি ভাই, তুমি নৌকাখানা এক সাইডে করো, আমরা এক সাইড ধরে চলে যাব। তাই হবে দাদা। কে কে এমন করে আমার পথ ঘিরে ফেললো? ওকে তোমরা কে? একই আজ দেখতে পাই চতুর্দিকে আমাদের মাঝি মাল্লা ওই নৌকাকে ঘিরে রেখেছে, কিন্তু দেখি সেটি তো নৌকা নয়, সে হচ্ছে এক কলার মন্দস, আর কলার মন্দসের উপরে রয়েছে এক সুন্দরী নারী। তবে হে মাঝি ভাই, হ্যাঁ বাবু, তোমরা চতুর্দিকে ঘিরে রবে, কোন দিক দিয়ে যেন ওই কলার মঞ্জসটা না এগিয়ে যেতে পারে। বলি বাবু, বলি বাবু। সে হয়তো এক জনম দুঃখিনী রয়েছে, তাকে ছেড়ে দাও, আমরা পাশ দিয়ে চলে যাই দাদা। হ্যাঁ বাবু। তবে শোনো হে সুন্দরী, তুমি কোথাকার কে তা জানি না, তবে তুমি বলো একাকিনী হয়ে ওই সাগর জলে ভেসে যাচ্ছই বা কেন? ওগো, বলো। আমি যে আমার ভাগ্য দোষে আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি। তোমার ভাগ্য দোষে? হ্যাঁ, এমনই কি তোমার ভাগ্য? এমন কি ভাগ্য? হ্যাঁ সকলের বিবাহ হয়ে কত সুন্দর বাসর ঘরে ফুলে সজ্জা করে, হ্যাঁ, আমি আমার বাসর ঘরে আমার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তারপর? তাই মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে হ্যাঁ, অকলের সাগরে একাকিনী ভেসে যাচ্ছি ওই দেবতার নগরেই যাব বলে। দেবতার নগরে যাবে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে? তবে আমার পথ ছেড়ে দাও। তবে শোনো হে সুন্দরী কন্যা, তুমি যখন তোমার মৃত্যু স্বামী সর্পাঘাতে হয়েছে মৃত্যু, তোমার মৃত্যু স্বামীকে ওই গঙ্গার জলে বিসর্জন করে আর এসো, এসো তুমি আমার নৌকার উপরে। না, এ হতে পারে না কখনো। ওগো দাদা, বলো। সে হচ্ছে জনম দুঃখিনী, হ্যাঁ। তাকে ছেড়ে দাও, আমরা নিজের ডিঙা নিয়ে আমাদের রাজ্যে যাই। বঙ্কেশ্বর, তুই তো ভালো করে জানিস ভাই, কোনো যদি সুন্দর জিনিস যদি আমার নয়নের সামনে ভেসে ওঠে, যতক্ষণ পর্যন্ত তাকে আমি নিজের আয়ত্তের ভিতরে না এনেছি, তাকে কখনোই আমি ছেড়ে দিতে পারি না। ওগো, তাহলে দাদা তাকে তুমি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে? দেখছি। চার বিবাহ একবার হয়ে যায়, দ্বিতীয়বারই হয় না গো। শোনো, তাই আমি কখনো যেতে পারবো না তোমার সঙ্গে। তুমি যদি ইচ্ছায় না আসো, না। তবে কি করবো জানো? করবো? এই মুহূর্তে চতুর্দিকে যত মাল্যমাজি রয়েছে সবাইকে নিয়ে তোমার পঞ্জশালাকে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার সেই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আমার নৌকায় ভাবো। না, 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 না। সে কাজ করিও না দাদা। বঙ্কেশ্বর, তুমি চুপ করো ভাই। বলি ওহে এসো। সদাগর, আমার মন চুষে না দিও তাই নাকি? বলিও হে সদাগর, মন চুষে না দিও এসো, এসো, এসো। তোমার আমি বেশি চরণ ধরে বলি না। ওরি বিনয় করি ধরি দুই চরণ, ছেড়ে দাও আমাকে। ওগো করো জোরে বিনয় করি, ছাড়ো না আমায়। না, আমি কখনো যেতে
ওগো তুমি তো আমার স্বামী নফরের সম যত বড় মুখ নয় তত বড় কথা। সে বলে আমরা নাকি তার স্বামীর নফরের সময়। ওই সুন্দরী কন্যা, আমরা হচ্ছি জাতিতে বড়ে, তাই এই সমস্ত কথা তোমার মুখে, তোমার মতো একজন ভিখারির মুখে শোভা পায় না কন্যা। বলিও হে সদাগর মঞ্জু সেনা দিও ভগবান। শোনো, তুমি নাকি সতী? কেমন সতী? যে নিজের পতিকে রক্ষা করতে পারে না সে আবার সতী? তুমি সতী না? আমি সতী। শোনো, তবে সতীর কথা বলি তোমাকে এক এক করে, তারপর তো তোমার বিশ্বাস হবে। তবে শোনো, আমি তোমায় বলি, সুন্দরী হে না বলিও আমার বচন ধরো, সঙ্গে তুমি চলো আমার। আর কইলি পাপ গোপনেতে স্বামী মইল সেই দোষে, মিথ্যা বলো কমছিলে কোষাবে। শোনো কন্যা, না জানি তুমি শিশুকালে কোনো গোপন কাজ করেছো বলেই তোমার স্বামী মারা গেছে, নইলে তোমার স্বামী মারা যেত না। তবে শোনো, তোমাকে এক এক করে আমি পঞ্চসতীর কথা বলি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। আরে লেলো সতী গৌতম মুনি তাহার প্রতি, কপটেতে করিল সিংহার। এসো এসো এসো। বলো, তুমি বলছো অহল্যা ছিল সতী? হ্যাঁ, অহল্যা ছিল সতী, গৌতম মুনি তার পুত্রী। তবে আজ কি করেছিল জানো? ইন্দ্রদেব এসে সেই অহল্যার সতীত্বকে নষ্ট করেছিল। তবে জানো, বলো, সে যে পাপ করেছিল। পাপ করেছিল? এমন কি পাপ করেছিল? অহল্যা নিজের স্বামীকে ছেড়ে দিয়ে হ্যাঁ। অন্য কেউ স্বামীর সঙ্গে সহবাস করেছিল। বাহ বাহ বাহ, মেনে নিলাম তাই। তারপরে বলি, আরে মন্দোদরী ছিল সতী, তাহার হলো কি বা গতি, দেবরের সনে কইল ঘর। সাবিত্রী যে ছিল সতী, বাঁচাইল প্রাণপতি। সত্য, আমিও পারিব স্বামী গো।
বলেছ? সাবিত্রী সতী ছিল, সে তার নিজের পতিকে বাঁচিয়েছিল সেই জমের কেন কাছ পারবো থেকে। না? কিন্তু তুমি কি সেই রকম সতী? আমিও সতী, কে? আমিও সতী। তুমিও যদি সতী? পারে সাবিত্রী নিজের স্বামীকে রক্ষা করতে, জীবন যদি যাই যাক, প্রাণ যদি চলে যায়, তো ও শত চেষ্টা করে আমার তবে শোনো, আর দ্রৌপদী ছিলে হলো সতী, তাহার হইল কি বা গতি? পঞ্চপতি লয়ে করে ঘর। আর কলি যুগে তুমি সতী, তোমার হলো কি গতি? মৃত্যুপতি লয়ে ভাস জলে। এসো, তুমি যদি আমার কাছে স্বেচ্ছায় ধরা না দাও, তাহলে এই মুহূর্তে কি করবো জানো? জোর করে তোমার ঘোড়ার উপর চেড়ে, ওই ঘোড়ার উপর চেপে গিয়ে তোমার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো আমার নৌকার উপরে। আসবে কিনা বলো? কোথায় এসো, এসো তুমি। সদাগরি আমার ভুরার উপরে অত্যাচার করতে চলেছে। মাগো, মাগো, তোমার নাম স্মরণ করে তার নৌকায় আমি অগ্নি জেলে দিলাম। চলে গেল, চলে গেল আমার সর্বাঙ্গ শরীর, চলে গেল বঙ্কেশ্বর। আমি তোমায় বললাম দাদা, সে জরুন দুঃখিনীকে ছেড়ে দাও। সত্যই বলেছিস ভাই, তার পাপের প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে দাদা। সত্যই বলেছিস ভাই, তুই সত্যই বলেছিস। না জেনে না বুঝে বড় অন্যায় করেছি। বললা ভাই, বললা, তুই আমার পক্ষ থেকে বল, আমায় যেন ক্ষমা করে দেই। সেই তাই হবে দাদা। ও গো মা জননী আমার, আমার দাদা হয়তো তোমায় কত কথা বলেছে, আমি তো তোমায় কিছু বলিনি। তাই আমাদের তুমি ক্ষমা করে দাও মাগো। ওই সদাগর, হ্যাঁ বলো মাগো। আমি তোমার দাদাকে ক্ষমা করে দেব ঠিক, তবে তোমার দাদাকে ভালো এই মা গঙ্গার জল স্পর্শ করে আজই হতে কোনো নারীকে যদি দুই নয়ন দিয়ে হেরে, যেন আমার মতো কোনো কর্ম না করে, কোনো নারীকে দেখে যেন লোভ লালসা না বাড়ে। ওগো মা জননী, আমি তোমায় এই গঙ্গা জল স্পর্শ করে কথা দিচ্ছি, আর আমার দাদা তোমায় একটা কথা বলবে না, এই আমি তোমায় কথা দিলাম। ওগো, তুমি আমাদের শুধু ক্ষমা তুমি করে- করেছো, কিন্তু তোমার এই দাদা যদি না করে আমি তো বিশ্বাস করবো না। আমি তো গঙ্গা জল স্পর্শ করে তোমায় কথা দিলাম। ওগো মা জননী আমার, আমি না জেনে না বুঝে বড় অন্যায় করে ফেলেছি ওগো জননী। তবে তোমার কথাই আমার শিরে ধার্য। আজ এই গঙ্গা জল, পবিত্র গঙ্গা জল স্পর্শ করে আমি বললাম, আজ থেকে শুধু নিজের সেই সহধর্মিনী, নিজের স্ত্রীকে ছাড়া অন্য যত মেয়ে রয়েছে সকলকে আমি মাতৃজনে দেখবো। ওগো সদাগর, এবার বিশ্বাস আজ হয়েছে। তোমাদের দুজনকে আমি নিজেরই ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়েছো মাগো। আমি তোমাদের দুজনকে ক্ষমা করলাম। তবে বঙ্কেশ্বর, বলো দাদা। সেই জননীর আশীর্বাদে আমার এই অগ্নি প্রজ্বালিত সেই নৌকায় যখন সম্পন্ন হয়েছে, তবে ভাই বলো দাদা। আমরা তো দেশে ফিরে যাব। হ্যাঁ দেশে ফিরে গিয়ে এ মায়ের সবগুলো কথা বলবো। তাই হবে। কিন্তু ভাই বলি কি, বলো দাদা। তার তুই
পরিচয় নে না ওগো ভাই। দাদা, তাই আমি নেব দাদা। বেশ ওগো তাই কর। সদাগর, একটি কথা বলবো। বলো মাগো। আজই আমার মনের বড়ই আশা, আমার বাড়িতে এক এক করে 2 4 দাদাকে দেখেছি, আমারই বাকি রয়েছে 2 দাদাকে আশায় আমার থেকে গেল। বলো না গো, দেখেছো? পরে ওটা দেখবো। ওগো মা, কিছুটা কথা তোমায় আমি বলতে চাই। এমন কি বলতে চাও? কিছুক্ষণ সময় তোমার রয়েছে, যদি সময় থাকে তোমার কয়েকটা জিজ্ঞাসা করে তোমায় আমার তোমার ঘোরা ছেড়ে দেবো মাগো। তবে বলো। বলো তো মাগো, তোমার মাতা পিতার বাড়ি কোথায়? কি বলে? আমার আমার মা জননীর ঘর বাড়ি কোথায়? হ্যাঁ মাগো। কি ভাই, আমার এই আত্মপরিচয় কি তোমরা তোমার- জানবে? সেটা বললেই আমি তোমায় ছেড়ে দেবো। হ্যাঁ, আমি বলবো। ও জানি না গরে ঘর পিতা বাচস্পতি সদা গরু মা জননী মেনকাবে নানি। ভাই বঙ্কেশ্বর, বলো দাদা। সে যেন কি বললো? তার ঘর হচ্ছে উজানি নগরে। উজানি নগর, পিতার নাম বাচস্পতি সদাগর। হ্যাঁ, আর মায়ের নাম কি যেন বললে মাগো? মেনকা বেনানি। মেনকা বেনানি। ও, এতে ভেঙে পড়ার কি রয়েছে ভাই? অনেকে তো রইতে পারে। আমাদের উজানি নগর তো আর ছোট নয়, অনেক বড় উজানি নগর। সেই উজানি নগরে অনেক বাচস্পতি সদাগর থাকতে পারে এবং মাতার নাম মেনকাও থাকতে পারে। কিংবা আর একটি কথা, আমাদের যে নৌকায় রয়েছে না, নৌকার সামনে দিকে লেখা রয়েছে আমার পিতার নাম এবং মাতার নাম, সে দেখেও তো সে বলতে পারে। তাহলে এটা তাহলে দেখে ছলনা করেছে। করতেও পারে, কোনো ঠিক আছে নাকি? বলো তো মাগো, তোমার কয়টি দাদা রয়েছে? আমার দাদা, হ্যাঁ, আমার দাদা এক এক করে 6 দাদা রয়েছে। 6টি দাদা রয়েছে। তাদের নাম বলতে পারবে মাগো? আমার দাদার আমি অবশ্যই পারবো। কি জানো? বলো মাগো। ছোট দাদা চাঁদ মাধো, মেজ দাদা আশায় বাসায়, বড় দাদা কাছে বানি যেতে। বঙ্কেশ্বর, দাদা, আজ কেনই বা আজ আমার মনটা বিচলিত হয়ে উঠছে ভাই। সে চারটি বলছে তার 6 দাদা, 2 ভাদার নাম হচ্ছে আশয় বসাই, 2 দাদার নাম হচ্ছে রাম কানাই, আর 2 দাদা গেছে তার বাণিজ্যে। ওই 2টি দাদার নাম তুমি বলতে পারবে মাগো? ওগো, আমার 2 দাদা যাওয়ার পরে আর কি জানো? কে? শুনেছিলাম মায়ের মুখে 2 দাদা বাড়িতে গেছে, তাদের যাবার পরে জন্ম যে আমার। শুনেছিলাম মায়ের মুখে 2 দাদা বাড়িতে গেছে,
দাদার নাম শঙ্কায়ার বঙ্কাই। কি বললে কন্যা? তোমার সেই দুই দাদার নাম শঙ্কর বঙ্কর? আমার দুই দাদার নাম, বড় দাদার দুই দাদার নাম হচ্ছে শঙ্কাই আর বঙ্কাই। কিন্তু তোমার নামটা কি কন্যা বলতে পারবে? আমার নাম বেহুলা নাচুরি। বেহুলা, বেহুলা, বেহুলা। ওগো দাদা, আমাদের ছোট বোনের যখন জন্ম হয়েছিল একখানি পত্র আমাদের কাছে এসেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ এসেছিল। সেই বোনটির নাম রেখেছিল আমাদের আদরের বেহুলা নাচুরি। কিন্তু কিন্তু কন্যা বলো তো, তোমার শ্বশুর বাড়ি কি ওই চম্পলা নগর? আমার শ্বশুর ঠাকুরের বাড়ি ওই চম্পলা নগর। আর আর তোমার 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 ওই শ্বশুরের নাম চাঁদ সৌদাগর? হ্যাঁ, আমার শ্বশুর ঠাকুরের নাম। আর 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 তোমার তোমার সেই স্বামীর নাম হচ্ছে বালা লক্ষিন্দর? হ্যাঁ, সত্যি আমরা যে পত্র পেয়েছিলাম ভাই, সেই পত্রটা একবার সেই পত্রে মিলে গেছে। তবে কন্যা ওগো একটি কথা বলবো। বল। তোমরা তো বাণিজ্য গেছো, ও বলো না, ওই বাণিজ্য থেকে আসার পথে আমার তোমার ওই দুই দাদার সঙ্গে দেখা হয়নি? বলো না শঙ্কায় বঙ্কাই দুই দাদাকে দেখেছো? ওরে বোন, তোমার দুইটি হ্যালো হ্যালো, দাদার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। হয়েছে? হ্যাঁ, তোমার দুইটি দাদাকে আমরা চিনি। বলো না গো, আমার ওই দুই দাদা দেখতে কেমন, কেমন সে দেখতে? আমি যে তার চরণে প্রণাম জানাতে চাই। তার জন্য তাহলে তোদের দেখলে তুমি চিনতে পারবে। তবে কি জানো, বলো। যদি পেতাম কারো দেখা চরণে করিতাম প্রণাম, ছোট বোনকে করিত আশীর্বাদ। ওগো, ওগো দেখো না গো, তোমরা কি দেখেছো দুই দাদাকে? হ্যাঁ আমরা দেখেছি, বললাম না। কোথায় আমার দুই দাদা? কোথায় তোমার দাদা জানো? এই যে তোমার সামনে, এই অধম দুটি দাদা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, শঙ্কায় আর ওরে বেহুলা, আজ তোর সেই দুটি দাদা এই অথম দাঁড়িয়ে রয়েছে। আজ না জেনে না বুঝে তোরে আমি বড় অন্যায় কথা বলেছি রে বোন। তোমরাই আমার দুই দাদা? আমি কখনো বিশ্বাস করি না, আমি মনে বলে না তোমরা সেই আমার দুই দাদা। তবে তবে জানো কি বলো? যদি তোমরাই আমার সত্যি ওই বড় দুই দাদা হয়ে থাকো শঙ্কায় আর বঙ্কায়, তবে বলো তো আমার ঘরে কয়টি বৌদি রয়েছে? আমাদের ঘরে কয়টি বৌদি রয়েছে? কেন, আমরা ছ ভাইয়ের ছটি বৌদি রয়েছে। আমার 6 বৌদির নাম যদি তোমরা বউ উচ্চারণ করতে পারো, তবেই আমি বিশ্বাস করব সেই আমার বড় দুই দাদা তোমরা। ও, যদি তোমার 6 বৌদির নাম আমরা বলে দিই, তাহলে এই দুটি দাদা ওদেরকে তুমি বিশ্বাস করবে, তাই না? শঙ্কায় দা, ও বড় দাদা, তোমরা যখনই আমার দাদা বলো নাই আমার 6 বৌদির নাম, তাহলে শুনবে বোন, যখন তুই 6 বৌদির নাম শুনবি, আমি বলছি তুমি কর্ণপাত করে শুনো। বলো না দাদা। 1 নম্বর হচ্ছে সতী, 2 নম্বর হচ্ছে সত্যবতী, তারপরে 3 নম্বর সুলোচনা, তারপরে 4 নম্বর ত্রিলোচনা, আর সত্যপ্রভা আর সত্যভামা। এই তোমার
ছয়টি বৌদির নাম দাদা! বেহুলা ওরে বোন বেউলা, তোর সত্যি আমরা দুইটি দাদা, তোমাকে আর কন্দন করতে হবে না। চলো তুমি আমাদের রাজ্যে ফিরে চলো, যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ভগবান! আর ওই তোর স্বামীকে রে তুই কোথায় যাবি রে বোন? দাদা গো, আমি আমার স্বামী দেবতাকে নিয়ে যাব ওই দেবপুরে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবই আমি। সেটা হয় না রে বোন, কোনো মানব দেবকুলে গিয়ে যেতে পারে না। তাই বলি তোমার স্বামীকে দাও, এই গঙ্গার জলে পাশে গিয়ে সৎকার্য করে দিয়ে তোকে আমার সঙ্গে ফিরে চল। না না, আমি কখনো দেব না সে আমার আমার স্বামীকে আমি অগ্নি দাহ করতে দেব না দাদা। বোন বেহুলা রে, আর কাঁদিস না বনে কলার বেলা। দাদা! বোন বেহুলা রে, আর কাঁদিস না বনে কলার বেলাতে। আর কি জানো বল? আরে চলো 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 বোন রে, চলো 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 বোন রে, ঘরে ফিরে চলো রে, আর কাঁদিস না বোন রে কলার বেলাতে। আর কি জানো রে বোন? ছয় বৌদি তোমার চরণে, ছয় বৌদি তোমার চরণে, দাসী করে দেবরে, আর কাঁদিস না বোন রে কলার বেলা। বোন বেহুলা রে, আর কাঁদিস না বোন রে কলার বেলা। রে বোন, বেহুলা দাদা! দাদা গো, বেহুলা নয়নের জল মুছে ফেলবো, ফিরে চল মোদের সঙ্গে মোদের আলয়ে। দাদা গো, বল কি করে যাব দাদা? চলো বোন। আমি যে আমার শ্বশুর বাবাকে কথা দিয়ে এসেছি। কি বোন, তোর শ্বশুর বাবা শ্বশুর বাবা শ্বশুর বাবা, হ্যাঁ, তোর শ্বশুর বাবা এতই নিষ্ঠুর, তোর শ্বশুর বাবা এতই পাষাণ, তোর শ্বশুর বাবা এতই নির্মম, আজ এক প্রতিবার মতো বোনকে আমার ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল। একটুও তার হৃদয়ে মায়া মমতা বলে কিছুই নেই। না দাদা না, আজ তুমি আমার শ্বশুর বাবাকে কোনো নাই অন্যায় কথা বলো না। আমার এই ভাগ্য দোষে আমার স্বামী দেবতাকে হারিয়েছি। ভিক্ষে সহায় আমার শ্বশুর বাবার কাছ থেকে আমি দেবতাকে নিয়ে এসেছি, যাবো দেবতা না করি। তবে তুই আমাদের সঙ্গে যাবি না রে বোন? না, আমি কিছুতে যাব না ওই দেবতা বেশ বোন বেশ, তুই নগরী যখন হতে যাবি না নগরী। তখন তোকে আমি আর জোর করবো না। পিতৃলয়ে গিয়ে যদি মাতা এবং পিতার সঙ্গে দেখা যখন আমাদের হবে, তোকে সব কথা বলবো মা বাবার কাছে। তবে বোন দাদা, একটি কথা বলবো,
আজ হচ্ছে এই কালী পুজো, কালী পুজো কত হয়ে গিয়ে আজকে হচ্ছে ভাতৃহত্যা। ওই ভাতৃ ভোটার দিনে আমাদের বোন যখন আমরা পেয়েছি, পারিস না বোন, পারিস না, আমাদের দু ভাইয়ের কপালে একটু ফোঁটা দিয়ে আমাদের তাপিত প্রাণকে শীতল করতে দিতে পারিস না কেন রে বোন? কেন পারবো না আমি? আজ যখনই আমার হতভাগী দিয়ে কপালে যখনই আমার এই দুই দাদাকে হেরেছি, আমি অবশ্যই দেব। বেশ বোন, দাদা গো, তবে- তোমরা বসো, আমি আমার ভাই ফোঁটা দিয়ে ছোট্ট করে আমাদের ভাই ফোঁটা দিয়ে দেব, আর তোকে আমরা দুই হাত তুলে আশীর্বাদ করব। সেই আশীর্বাদ নিয়েই তুই চলে যাবি সেই স্বর্গ ধামে। বেশ দাদা, তোমরা বসো। ওগো দাদা, একটি কথা জানো, আজ তোমরা সেই মা গঙ্গার জলের ধারায় বসো। তোমাদের দুই অঙ্গের ছায়া পড়বে মা গঙ্গারই ওপরে, সেই আমি ছায়ারই ওপরে ফোঁটা দেব। বেশ বোন, তাই হবে। তাই নয়নের কাজলি আর নয়নের জল দিয়ে গলিয়ে করিলাম আমি ফোটাই আমি দেব আমার দুই দাদার ইচ্ছে। বেশ বোন, তাই দেবন। দাদারি কপালে দিলাম আমি ফোঁটা, জমের দুয়ারে পড়িল কাটা। ও গো দাদার কপালে দিলাম গো ফোঁটা,